বলবো যে দিদি আগে বলো কেমন আছো? ভালো আছি খুব। তোমরা ভালো আছো? একদমই তাই, আমরা ভালো আছি। আর বলবো যে আজকে তো শুভ সপ্তমী, আর কিছুক্ষণ পরেই আমরা অষ্টমীর দোরগোড়ায় এসে গেছি একদম। তো বলবো কেমন কাটছে আগে বলো। খুব ভালো কাটছে, কারণ এবছর আমাদের পুজোর ৭৫তম বর্ষ। এই ৭৫তম বর্ষে আমাদের বিশেষ পাওনা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের পুজো উদ্বোধন করেছেন ২১ তারিখে, এবং তারপর চতুর্থীর থেকে আমরা আমাদের পুজোর দ্বার সকলের জন্য আমরা খুলে দিয়েছি। রোজ পুজো হচ্ছে, সন্ধ্যেবেলায় সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, দশমী অবধি এরকম প্রোগ্রাম হবে, একাদশীতে আমাদের ভাসান হবে। এত সুন্দর একটা প্যান্ডেল, বিশেষ করে প্রতিমার কথাও যদি বলি, সুন্দর একটা প্রতিমা। আর বাইরে থেকে দেখলে কেউ বলতেই পারবে না যে এটা আর্টিফিশিয়াল প্যান্ডেল, দেখেই মনে হচ্ছে যেন একটা আমরা একদম অরিজিনাল প্যান্ডেলের নিদর্শনে ঢুকে পড়েছি। তো কিভাবে এলো চিন্তা ভাবনা? আমাদের মাথায় ছিল ৭৫তম বর্ষে এমন কিছু করব যাতে লোকজন মনে করবে যে জেলার পুজো পিছিয়ে না, কলকাতার পুজোকে আমরা টক্কর দিতে পারি। তাই দুর্গা পুজোতে শুধু পুজো বলে শুধু পুজোতে সীমাবদ্ধ না, এটা একটা আর্ট ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। তাই তো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমা আমরা পেয়েছি। তাই মনে হচ্ছিল ভারতবর্ষের স্থাপত্য সৃষ্টি সংস্কৃতিকে দেখানোর। তাই এই রঙ্গনাথম স্বামী মন্দির, যেটা তামিলনাড়ুতে কাবেরী নদীর তীরে অবস্থিত, চোল রাজারা তৈরি করেছিল, এবং বলা হয় যে হিন্দু সব থেকে বড় হিন্দু মন্দির ভারতবর্ষের এটা। তাই সেই মন্দিরই আমরা তৈরি করার চেষ্টা করেছি, এবং তার সাথে যেহেতু বিষ্ণু মন্দির, তোমরা দেখতে পারো মন্দিরের ভেতরে আমরা বিষ্ণু ১০ অবতারের কথা বলি। ৯ অবতারের জন্ম হয়ে গেছে বলা হয়, দশম কল্কি অবতার এখনো জন্মায়নি। তাই সেই ৯ অবতার আমরা এই দেয়ালে তৈরি করেছি। এবং আমাদের যদি প্যান্ডেলের বাইরেটা দেখো, যেরকম রঙ্গনাথ স্বামী মন্দির আছে পুরো হুবহু সেরকম ভাবে চূড়া থেকে শুরু করে মন্দিরের প্রত্যেকটা পাঠ আমরা সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে প্রতিমা আমরা সাবেকির বাইরে যাই না, কারণ আমাদের পাশেই মন্দির, মন্দিরের সাথে আমরা একসাথে পুজো করি, এবং তাই প্রতিবারের মতো এবারও সাবেকি প্রতিমা আমরা রেখেছি। একদিকে যেমন থিমের ছড়াছড়ি, অন্যদিকে তার সাথে সাবেকি প্রতিমার মেলবন্ধনে আমরা একটা যুগলবন্দির প্যান্ডেল তৈরি করেছি। বলবো যে এবারে তো মানুষের প্রথম থেকেই একটা ভয় ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, আবহাওয়ার পূর্বাভাসও ছিল বৃষ্টি হবে। কিন্তু মানুষ তো এই কটা দিন বেরোবেই, তারা চেয়েছিল যে বৃষ্টি না হয়। কিন্তু দিনের শেষে কালকে অষ্টমী, এখনো পর্যন্ত কিন্তু ঠাকুরের কৃপায় বৃষ্টি হয়নি। কি মনে হয়, মানুষের ডাক কি ভগবান শুনে নিয়েছে? মা দুর্গা মর্তে আসা মানে তো আমাদের মেয়ে মর্তে আসা, তাই না? কৈলাস থেকে উমা আসলো, উমা যখন এসছে জানে তো থাকতে হবে বাপের বাড়িতে, সে বৃষ্টি নিয়ে আসবে না। তাই সবাই এনজয় করুক, পজিটিভ ভাবুক, পজিটিভ ভাবনাও অনেক কিছু চেঞ্জ করে দেয়। কি বার্তা দেবে মানুষের? সবাইকে বলবো দুর্গাপুজো খুব এনজয় করুন, ঠিক আছে? সবাই একসাথে থাকুক, একসাথে মিলে পুজো এনজয় করুক। কলকাতার সাথে জেলার পুজোগুলোকেও আপনারা উৎসাহ দিন, যাতে আগামী দিনে আমরা আরো বড় পুজো করতে পারি এবং মানুষকে আরো আনন্দ দিতে পারি।